বন্ধুরা আমরা প্রথমে চলে এসেছি কি না অটোকাডে আসার পর এই অটোকাড সফটওয়্যারটা প্রথম ওপেন করবেন। অটোকাড সফটওয়্যারটা ওপেন করার পর এখানে চলে এসেছি। আমরা প্রথম কি করতে হবে যে অটোকাড শিখতে গেলে প্রথম আমাদের দরকার কি না পেজ সেটআপ। আমাদের যদি পেজটা যদি ঠিকঠাকভাবে না সেটআপ থাকে তাহলে আমরা যতই অটোকাড ব্যবহার করি না কেন কোনো পেজটা কোনো ফাইলের মধ্যে থাকবে না। তাই পেজটাকে একটা পেজের মধ্যে আনতে গেলে আমাদের প্রথম একটা পেজ তৈরি করে নিতে হবে। সেই পেজটাকে আমরা কীভাবে সেট করব না এইখানে গিয়ে এই অটোকাডের এ চিহ্নটা ক্লিক করে বা এখানে তুমি কন্ট্রোল নিউতে ক্লিক করে কন্ট্রোল এনে ক্লিক করে আপনারা এই নিউ অপশানটা আসবে। নিউ অপশানটা আসার পর খানিকক্ষণ বাদ আপনার সামনে একটা চলে আসবে উইন্ডো। আপনারা যদি এখানে দেখেন অটোকাড ড্রয়িং মানে ACAD ড্রয়িং আর একটা হচ্ছে ACD 3D ড্রয়িং, এই দুটো অপশান আছে। আমরা 2D ড্রয়িং করব বলে সেজন্য আমরা ACAD এইটাতে ক্লিক করে আমরা এখানে ওপেন করব। এই ওপেনটা ক্লিক করব। এই ওপেনটা ক্লিক করলাম। ওপেনটা ক্লিক করার পর কিন্তু এখনও আমাদের পেজ কিন্তু সেট আপ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো জায়গায় পেজের মতো নয়, এটা কি একটা হচ্ছে বড় এর মতো হয়ে আছে, কিন্তু পেজ সেট আপ এখন হয়ে নেয়। তাই পেজ সেট আপ করতে গেলে কী করতে হবে, পেজ সেট আপ করতে গেলে আমাদের প্রথম কী লিখতে হবে, এই নিচেতে এইখানে টাইপ করতে হবে MV লেখার পর এখানে দেখতে পাচ্ছি MV সেট আপ। এই যে এখানে দেখাচ্ছে MV সেট আপ, এই MV সেট আপে ক্লিক করতে হবে। MV সেট আপে ক্লিক করার পর কী করতে হবে, এই যে এই নোটাতে ক্লিক করতে হবে। নোটা ক্লিক করার পর আপনারা যেমন যারা মানে যেরকমভাবে আপনারা ড্রয়িং করতে চাইছেন সেরকম নয় ডেসিমেলে করতে পারেন, ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারে করতে পারেন, এছাড়া স্পেসিফিকেশনে করতে পারেন। আমরা ডেসিমেল সিলেক্ট করে নেব। এই ডেসিমেল সিলেক্ট করে নেওয়ার পর এখানে কি না এন্টার দ্য স্কেল ফ্যাক্টর। এই এন্টার দ্য স্কেল ফ্যাক্টরটা কি না আপনারা যে রেশিওতে করব, একটা যদি A4 পেজে করতে যাই তাহলে আমাদের কি দরকার, একটা মানে এইটা থেকে এইটা এই যে ঘরের এই যে বিনগুলো এই বিনগুলোকে বলছে এন্টার দ্য রেশিও। এই যে এই কত বড় বড় ঘরকে ছোটো হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের কী দরকার, এখানে আমরা 1 2 3 এর মধ্যে আপনারা দাও, আপনারা কি 2 দেওয়াবেন। 2টাই মাস্ট, কারণ সব ক্ষেত্রে ওই 1.5 হয় কি 2.5 হয়, সেই জন্য এই অ্যাডজাস্ট করে 2টে দেওয়ানোটাই ভালো হবে। তাই আপনারা 2টে দেওয়াবেন। দেওয়ার পর কি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর কি বলেছে না এখানে এন্টার দ্য পেপার উইথ ইট, মানে এই যে হাইটটা, এই যে পেজের এই হাইটটা, এই হাইটটা বরাবর কত চেয়েছে, আমরা এই হাইটটা দেবো কি 450 450 এখানে দিয়ে এন্টার দেবো। 450 এন্টার দেওয়ার পর এটা হলো কি না পেজের হাইটটা হয়ে গেলে এবার পেজের ওয়েটটা হয়ে গেলে এবার হাইটটা দিতে গেলে কি 250 দেবো 250। এটা হচ্ছে কমন 2 450 250, এই 3টে জিনিস খুবই মাস্ট, খুবই ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তাই এই 3টে জিনিসকে আগে একটা জায়গায় নোট করে রাখবেন। যে নোট করে রাখার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কি 250 দেওয়ার পর এন্টার দেবে। এই যে আমাদের পেজের বর্ডার কিন্তু দেখতে পাচ্ছ চলে গেছে। এটা এবার যে এই রেশিওতে কী হবে না আমাদের যে কোনো ড্রয়িং হবে এই রেশিওটা, মানে আমাদের একটা আর্ট পেপার বা মানে কোনো ড্রয়িং পেপারে ড্রয়িং শিটে যে এই পেজটা দরকার হতে গেলে কি এইটা দরকার করতে হবে। তাই এটা আমরা ব্যাপার যতক্ষণ না করছি ততক্ষণ আমাদের কিন্তু এই পেজটা ওপর কোনো ছবি যদি আমরা এইখানে ছবি আঁকি, কোনো এইখানে তো একটা লাইন টানলাম, সেটা কিন্তু এই পেপারে আমাদের কোনো কাজ হবে না। এই পেপারে কোনো কাজ হবে না, এই যে লাইনটা কাজ হবে না যতক্ষণ না আমি এইখানে কোনো জিনিস টানছি। আপনি কোনো হয়তো পিন বার করবেন, এইটার মধ্যে পিনটা বেরোবে, কিন্তু এই জিনিসটা পিনটা বেরোবে না। তাই সবসময় চেষ্টা করতে হবে যে এই পেজ সেট আপ না করে কোনো দিন ড্রয়িং করলে তার কোনো ভ্যালু থাকবে না। তাই প্রথমে আমাদের দরকার যে পেজটাকে প্রথম সেট আপ করা। পেজটা যদি সেট আপ ঠিকঠাক থাকে তবে কিন্তু এই যে এতগুলো ড্রয়িং আছে এইগুলো সবকটাই কাজে লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন অটোকাড সম্বন্ধে বিভিন্ন ভিডিও বাংলা টিউটোরিয়াল হিসেবে পেতে থাকলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথেই থাকুন। চলুন বন্ধু, টাটা, বিদায়।